ভিউ ভালো লেগেছে? লেগেছে? ভালো ভালো লেগেছে? ওই দেখো রেডি? হ্যাঁ রেডি হয়ে গেছে মালপত্র। এত দেরি করে শুরু করার কারণ হলো আমরা সেই একই শপিং টপিং করতে গেছিলাম, বাড়ির লোকেদের জন্য কিছু নেওয়ার ছিল, তো তার জন্য আর ওই জায়গাগুলো কিছু দেখাইনি। তো এখন 11:38 বাজছে দেখালাম। তো আমরা শুরু করছি হলো মিরিকের জন্য। যাই না, ওখানে একটা স্কুটি আসছিল। চেকিং হয়ে ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মিরিকের জন্য, যেরকম বলেছিলাম সেরকম রাস্তায় নেমে পড়েছি। জাস্ট এখান থেকে স্টার্ট করব। তো চলো সামনে এগোতে থাকি, এগোতে এগোতেই কথা হবে। এখানে দাঁড়িয়ে তো আর কিছু দেখানোর নেই, জাস্ট লাস্ট টাইম একবার সব রুম চেকিং ফেকিং সব হয়ে গেছে, এভরিথিং ইজ ডান, বাইকে লোডিং ডান, সবাই পুরো রেডি, গিয়ার্ড আপ এভরিথিং। তো চলো এখান থেকে এগিয়ে মিরিকের পথে গিয়ে দেখা হচ্ছে ঘুম স্টেশন পেরিয়ে, তাই তো? লেপচা জগৎ ঢুকে গেছি। রাস্তাটা তো দেখলে, আশা করি খুব ভালো লেগেছে। বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে নেওয়ার চেষ্টা করেছি। আর লেপচা জগৎ এখানে ভিউ পয়েন্টটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যাচ্ছে, এখানে দূরে দার্জিলিং সিটিটাও দেখা, শহরটাও দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে একটুখানি ব্রেকফাস্ট করবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার এখান থেকে মিরিকের জন্য এগিয়ে যাব। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করতে করতে কথা হচ্ছে। সকাল থেকে কিচ্ছু খাওয়ানি, জাস্ট একটা চা, দুটো বিস্কুট। খাওয়াটা শেষ করি। এই পয়েন্টটা থেকে অ্যাকচুয়ালি খুব ভালো টাইম ল্যাপস আসে, কিন্তু এখন ব্যাপারটা হলো যে এত সুন্দর ক্লিয়ার স্কাই চারদিকে, কিছু আলাদা করে টাইম ল্যাপস নেওয়ার মতো কিছুই নেই। সুন্দর লাগছে, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জ টাইপের দেখা যাচ্ছে, সিকিমের পাহাড়গুলো যে সেই সমস্ত জায়গাগুলো দেখা যাচ্ছে। রাস্তাটা এনজয় করো, যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি মাঝখানেও বলে দিচ্ছি প্লিজ লাইক করো ভিডিওটাকে, আর অবভিয়াসলি শেয়ার করো। তো বাকিটা এনজয় করো। Check the mic and make sure it sound right, boys. তো নিচে দেখতে পাচ্ছ এখানে একটা গ্রাউন্ড আছে, অ্যাকচুয়ালি একটা ফুটবল গ্রাউন্ড। আমি জানতাম, আগে অনেক জায়গায় দেখেছি ভিডিওতে, তো তাই জন্য এখানটা এসে একটুখানি দাঁড়ালাম। অসাম লাগছে ভিউটা, দূরে পুরো ভ্যালিটা ওখান দিয়ে দেখা যাচ্ছে। জানি না কতটা বোঝা যাচ্ছে এটাতে, এইখান দিয়ে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আর এখানে একটা ফুটবল গ্রাউন্ড, মানে এখানে খেলতে কি অসাধারণ লাগবে সেটা খালি ভাবো একবার। আর এখানটা কিছু নিশ্চয় যে ম্যাচ ফ্যাচ রয়েছে, কারণ পুরো এখানে সেট আপ দেখতে পাচ্ছি করা রয়েছে, ফ্ল্যাগস লাগানো রয়েছে, সব কিছু করা রয়েছে। অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক। It sound right, boys. তো এটা সীমানা ভিউ পয়েন্ট যেটা বলছিলাম, তো এখানে দাঁড়িয়েছি একটুখানি, সত্যি মানে দেখার মতো এই ভিউটা। তো এইখানে যে দূরে এই যে এই জায়গাটাতে দেখা যাচ্ছে, জাস্ট এইখানটা যে অনেকগুলো ঘরবাড়ি আছে, তো এই জায়গাটা হলো মানেভাঞ্জন। তো এখান থেকেই বললো আমাদেরকে, এখানে দোকান আছে বেশ কয়েকটা, তো এখান থেকেই বললো যে এই জায়গাটা হলো মানেভাঞ্জন। আর এই যে ওপরে দূরে এই যে ছোট্ট এইখানটা যে কয়েকটা ঘরবাড়ি দেখা যাচ্ছে, এটা হলো চিত্রে। তো চিত্রে মনেস্ট্রিটাও এখান থেকে দেখা যায়।
আর কাঞ্চনজঙ্ঘা অবভিয়াসলি দেখা যাচ্ছে এখান থেকে, বাট সান্ডাকফু ট্রেক এই মানেভঞ্জন থেকে যেখান থেকে শুরু হয় সেখান থেকে আরও অনেক ভালো দেখা যাবে শিওর, বাট এখান থেকেও খুব ভালো দেখা যাচ্ছে। এখানে একটুখানি দাঁড়িয়েছি জাস্ট দেখার জন্যই, জাস্ট এই ভিউ পয়েন্টটা দেখার জন্যই দাঁড়ালাম। ছোটোখাটো দোকান টোকান আছে, কিছু খাবার দাবারও জায়গা আছে, তো এখানে কেউ যদি চায় তাহলে অ্যাটলিস্ট একবার দাঁড়িয়ে তারপর আবার সামনের দিকে জার্নি শুরু করতে পারে। দার্জিলিং যাও, মিরিক যাও, যেখানেই যাও, তো যেদিকে যাও এখানে একবার দাঁড়িয়ে ভিউটা দেখার চেষ্টা করো, খুব ভালো লাগবে। তো এখানে আমরা আছি ওই সীমানা বাজারেই। এটা অ্যাকচুয়ালি এটা নোম্যান্স ল্যান্ড। সীমানা মানে বেঙ্গল আর নেপাল বর্ডারের কাছাকাছি। তো এখানে আমাদেরকে দেখাচ্ছে স্কার্ফটা দেখাচ্ছে, আমরা একটু কিনবো ভাবছি এখান থেকে। তো দেখো নিতে পারি আমরা, দেখে নাও। এখানে তো নেপালে হ্যান্ডমেড চকলেটও পাওয়া যায়। এক সেকেন্ড, তো এখানে নেপালের হ্যান্ডমেড চকলেটও পাওয়া যায়, আমাকে দেখাচ্ছিল 60 রুপিসে, বেশ মোটামুটি ছোটো একটা প্যাকেট মতো। তো যদি কেউ বাড়ির জন্য নিতে চায় বা যাই হোক কাউকে গিফট করতে চায় তো নিতে পারে, বেশ ভালো। It sound right. তো পশুপতি ফাটক, নেপাল বর্ডার, বেঙ্গল নেপাল বর্ডার আমরা পৌঁছে গেছি। তো আমার ও আচ্ছা, এখানে অ্যালাউ না ছবি তোলা, তো সামনে গিয়ে বলছি। তো আমরা জাস্ট এই বর্ডার চেকপোস্টটা আমাদের এই জাস্ট পিছনে, জাস্ট মনে হয় 100 মিটার কি মানে 20-30 মিটার পিছনেই হবে। তো ওখানটা অ্যাকচুয়ালি ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউড ছিল না। অ্যাকচুয়ালি পশুপতি মার্কেটটা যেটা নেপালের, যেখানে সবাই মানে শপিংয়ের জন্য যেটা খুব ফেমাস, তো ওটা নেপালের ভিতরে পড়ে। তো এখন কি হচ্ছে, এখন অবভিয়াসলি কোভিড-19-এর জন্য পুরো বর্ডার ফর্ডার সব সিল আছে, তো পশুপতি মার্কেট ওখানে যেতে দিচ্ছে না। ব্যাপারটা টেম্পটিং লাগছে, আমারও লাগছে। যাই হোক, এখন বাজে 6:15, 6:14 নাকি একটা, যেটা হলো সেটা হলো 6টার মধ্যে মিরিকের পুরো মার্কেটই বন্ধ হয়ে যায়, প্রচণ্ড ধোঁয়া আসছে। পৌঁছে গেছিলাম 4টার সময়, তো ফ্রেশ হয়ে একটু জামা কাপড়টা চেঞ্জ করে বেরোতে বেরোতে একটু টাইম লেগে গেল, আর কিছুই না। আর খিদে পেয়ে গেছে বলে জাস্ট খেতে চলে আসলাম এখানে, আর কাবাব দেখে দাঁড়িয়ে পড়েছি। তো এই দাদা আমাদেরকে বলছে যে মোটামুটি কত 8টা 8:30 অবধি এইটুকু খোলা থাকে। তো কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি ব্লগটা শেষ না করার, মানে কালকে রাত্রিবেলা শেষ করে দেওয়া হয়েছিলাম। তো কালকে শেষ না করার মেন রিজনটা যেটা হলো সেটা, যে কালকে ভেবেছিলাম যে এখানটা আসবো, কিছুক্ষণ ঘুরবো, দেখাবো টেখাবো, অ্যাটলিস্ট লেকটা আর মার্কেটটা একটু যদি যেতে পারি। বাট প্রবলেমটা হয়ে গেছে যেখানে, যেটা বললাম, মার্কেট ফার্কেট সব ক্লোজ হয়ে গেছে, আর অবভিয়াসলি রাত্রিবেলা লেকটা দেখতে হবে না, তাই জন্য কালকেরটা আজকে অবধি কন্টিনিউ হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি লেক দেখতে। তো চলো, যে আর কিছু কিছু ভিউ পয়েন্ট আছে বা কী আছে সেগুলো একবারে দেখবো, দেখে তারপরে এখান থেকে এসে বেরিয়ে যাবো।
এটা লেক, সেটাই একটা মানে এখন কোনো টুরিস্ট দেখার মতো। আর কোনো টুরিস্ট নেই। এই সামনে যে মিরিকের এই পার্কটা রয়েছে, তো এখানে তো টুরিস্ট অনেক থাকে। সামনে দোকানপাটগুলো ইভেন বন্ধ, একটা রেস্টুরেন্ট আমি দেখতে পাচ্ছি খোলা আছে। ওকে, তো এত দূর অবধি যদি দেখে থাকো তাহলে অবভিয়াসলি আমি জানি খুবই ভালো লাগবে এটা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমি চেয়েছিলাম একটা ব্লগের মধ্যেই দার্জিলিং থেকে মিরিক আসাটা, মানে মিরিকের রাস্তাটাই অ্যাকচুয়ালি হলো মেন আর কি অ্যাট্রাকশন, যার জন্য এখানে এত ট্যুরিস্ট আসে। খুব সুন্দর চা বাগানের ভিতর দিয়ে রাস্তা, তো তার অনেকগুলো কালকে শর্টস নিয়েছি, আমি শিওর খুব ভালো লাগবে। তো আজকে মিরিকটা আমাদের হয়ে গেছে মোটামুটি ঘোরা। আমরা এখান থেকে নেক্সট পয়েন্টের জন্য বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে। তো তাই জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি খুব ভালো লাগবে। প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এটাও দেখো, পরেরটা দেখো, কারণ পুরোটাই কন্টিনিউশন থাকবে, তাই জন্য দুটো দিন একসাথে ইনক্লুড করে রইলো। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই।